দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, রাকসু নির্বাচনের প্রচারণা আবার শুরু হয়েছে, তো ছুটির পর সেই নতুন করে প্রচারণা আপনি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে? রমিতা, আসলে প্রচারণা যেহেতু আজকে প্রথম ক্যাম্পাস করলো টানা কয়েকদিন ছুটির পরে, ফলে এখনও যে ঠিক সেভাবে যে প্রচারণা সেটা কিন্তু জমে ওঠেনি। আমরা দেখেছি যে ক্যাম্পাসে কিন্তু এখনও ঠিক সেভাবে শিক্ষার্থী এসে পৌঁছায়নি। অল্প কিছু শিক্ষার্থী এসেছে এবং বলা যায় যে পুরো যে ক্যাম্পাস শুরু হওয়া যেটা পুরো দমে সেটা কিন্তু এখনও শুরু হয়নি এবং অল্প কিছু যেহেতু ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং অল্প কিছু প্রার্থী তারা কিন্তু আসলে প্রচারণা শুরু করছেন, অর্থাৎ ধীর গতিতে হলেও কিন্তু সেই প্রচারণাটা শুরু হয়েছে। তো আমরা যদি একটু ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ছাত্রদল মনোনীত যে প্যানেল, তারা আসলে বেলা 11:30টায় জোহা স্যারের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তারপরে তাদের প্রচারণা শুরু করেছেন। আপনি তো ছাত্রদল মনোনীত এজিএস পদপ্রার্থী আসলে, তো আসলে আজকে তো ক্যাম্পাস করলো, প্রচারণা কেমন দেখছেন বা কেমন করছেন আসলে প্রচারণা? আসলে আজ দীর্ঘ ছুটির পরে কিন্তু ক্যাম্পাসে গতকাল থেকে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে এবং এখনও ক্যাম্পাস সেভাবে পরিপূর্ণ হয়নি, তবে তফসিল অনুযায়ী আজ থেকে কিন্তু আবারও প্রচারণা শুরু হয়েছে। এবং আমরা আজকে যেহেতু বিশ্ব শিক্ষক দিবস, আমরা জোহা স্যারের কবর জিয়ারত করেছি এবং তারপর থেকেই কিন্তু আমরা পুরোদমে আবারও প্রচারণায় নামার চেষ্টা করছি এবং আমরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাব, তাদেরকে আমাদের বার্তা পৌঁছে দেব, তারা তাদের পরামর্শ দেবে এবং আমরা আশা রাখি যে আমরা রাকসুর আমেজটা আবার দ্বিগুণভাবে ফিরিয়ে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে শুনছিলাম যে যেটা বলছিল যার দু একদিন পরে হয়তো বা আরও ব্যাপকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি হলে সব প্রার্থীরা যে প্রচারণা সেটা শুরু করবেন। তবে নির্বাচন কমিশন যেহেতু আজ থেকে